হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই যখন 29 বছর তান দুইজন মুর্শিদের খেদমতের সময় কাটাইলা। কয় বছর, কয়জনের খেদমত? বাহাউদ্দিন সোহরাওয়ার্দী, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, বাপ বেটা দুই বুজুর্গের কাছে 29 বছর কাটাইলা। 29 বছর কাটানোর পরে খেলাফতনামা লইয়া আইলা, বুজুর্গি লইয়া আইলা, আল্লাহর প্রেমের পাগল আর সনদ লইয়া আইলা। তার মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি তার কাছে নিয়ে সনদ দিলা আর দেখাইলা, কইলা আমার মুর্শিদে আপনি পাঠাইছিলা, আমার মুর্শিদে আমার এই ইজাজত দিছে। মামায় একদিন খেয়াল করলা যে থানে একটা ইন্টারভিউ লওয়া কিতা দরকার, একটা ইন্টারভিউ দরকার। ঘটনাক্রমে একদিন একটা হরিণী হযরত আহমদ কবির রহমতুল্লাহের খেদমতে হয়, আল্লাহর ওলি আমি হরিণী, আমি বাচ্চা লইয়া জঙ্গলে বাড়াইছি, আপনার এলাকার জঙ্গলের ভিতরের বাঘ আমার বাচ্চা ধরিয়া খাইছে, আপনি আমার বিচার করিয়া দেউকা। আপনারা বলবা হরিণীর বাসা হলি আল্লাহ বুঝবা কিলা, আমার লাগান বেটা হইলে বুঝতাম না, বেটা লাগান বেটা হইলে সব কিছুর ভাষা বুঝবা। মাত্র না কথা ঠিক নিনে না। আল্লাহর ওলিরা কি পারে না, আল্লাহ যা পারেন সব পারেন। সুবহানাল্লাহ। তাই ও ইন্টারভিউ লইতরা শাহজালাল রহমতুল্লাহ ডাকে এখন, বাবা তুমি যাও এই জঙ্গলে এই হরিণীর বাচ্চা যে বাঘে খাইছে তারে অ্যারেস্ট করিয়া লই যাও। সুন্দরী যে বাঘে এই হরিণীর বাচ্চা খাইছে তারে দরিয়া লই যাও। কিতা সম্ভব নেই, বাঘে ডাকলে আইব নি কিনা। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে যে ডাক দিল, বাঘ তুমি হরিণের বাচ্চা গ্রহণ করছো, খাইছো, তুমি যেন আসো সাথে সাথে আও, নাইলে তোমার উপরে খাতরা আছে। সুবহানাল্লাহ কইতে না। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখে বাঘ জঙ্গল তনে বাড়ি আইলো, বাঘ রে লইয়া অ্যারেস্ট করিয়া আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লইয়া আইলা। এটা সম্ভব নেই, এটা সম্ভব নাই। যেটা সম্ভব নাই আর ফারা যায়, ওটার নাম হইল কারামত। কেউ যদি কয় খোঁজে ওটা সম্ভব নেই, বলে ওই সম্ভব নাই, সম্ভব নাই মানে অসম্ভব যেটা কেউ সম্ভব করতে পারেন, ও তানরটা হইল কারামত। পাতেন না, বাঘ মারা যায়, পাতেন না, ডাক দিলে বাঘ আনা যায় না, ডাক দিলে বাঘ আয় না, পাতেন না, বাঘ জিতা ধরা যায়, ডাকলে বাঘ আয়। বাঘে মানুষ দেখলে কদম বুসি করে, বাঘে মানুষ দেখলে লেজ তার পিছনে ঢুকাইয়া দৌড়ে। এরা সাধারণ মানুষ নয়, এরা নবী হবেন, সাহাবী হবেন, কোন না কোনো অলি হবেন। যখন সুবহানাল্লাহ, আমরা কাছে তো যুক্তি একটা আছে, বা হসাই একটা যুক্তি লই, যুক্তি যেটা লয় বাবা সাসা বাইসাব, এটা তো কারামত নাই, এটা তো স্বাভাবিক, এটা আদত, আদতের বিপরীত যেটা, ওটার নাম হলো কারামত। তোমার দ্বারা হইছে না, তোমার বাপ দাদা সদ্যশ্রীর দ্বারা ওইতো নাই, পাতেন না, এটা ওই চইলে আল্লাহর মায়ার বন্দা আচানক ঘটনা ঘটিব, এটাই হইল গিয়ে কারাম। ঠিক না? হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি সুরমা নদী পাড়ি দিলে যায় না মাঝে, এটা কোনো স্বাভাবিক কথা নাই। নৌকা পাড়ি দিতে হইলে, কিতা নদী পাড়ি দিতে হইলে নৌকা লাগে, আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নৌকা ছাড়া পাড়ি দিলাইছে, এটা হইল কারামত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির বুজুর্গি, এটা সাপ হইতে পারে, এটা আমার লাঠি হইতে পারে, এটা দিয়ে পানিত পানি মারলে 12টা রাস্তা হয়, পাথর পানি মারলে 12টা ঝরনা হয়। বড় করে কোন সুবহানাল্লাহ। তুমি কইবা এটা যুক্তি লয়নি, হোকা চাই লাঠি গু সাপ হয়ে দিব, আর সাপকু আবার লাঠি দিব, এটা যুক্তি লয়নি। তোমার যুক্তি লইয়া তুমি তাকো, দুনিয়ার সমস্ত আকাইদ বিশেষজ্ঞকে লেখা গেছেন কারামাতুল আউলিয়া। যেরকম সুবহান। তোমার বাপদাদার খেদমতে মুসলমান কয়জন হয়েছিল?
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খেদমতে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত মুসলমান হইবা, কথা ঠিক নি না? সুতরাং এই পথ পন্থা, এই পদ্ধতি এদের পিছন থেকে সরা যাবে আসি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। এদের খেদমত 700-800 বছরের আগে গেছেন, এখনো অসংখ্য প্রতিষ্ঠানের নাম আছে। শাহজালাল দারুস-সুন্নাহ, মাতুন্না শাহজালাল কামিল মাদ্রাসা, শাহজালাল শাহজালাল শাহজালাল, হায় শাহজালাল, সারা দেশ জুড়ে শাহজালাল। যেখানে দেখা গেছে যে জিয়াউর রহমানের নাম যদি হরাইতে আগুন উঠে দিব, এক নাম লাগাইলে ফানি হয়ে যাব। মাতুন্না শাহজালাল, মাতুন্না আন্তর্জাতিক বিমানবন্দর, জিয়াউর রহমান সাহেবের নাম হরানিয়া এখনো কেউ হাত দিতেও না জীবনে। যে যদি এখন ইনো হাত দেয় যে আমরা কিচ্ছু থাকতো না। মাতুন্না সুবহানাল্লাহ হইতেন না। আমরা অন্য কোটায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি ফেরেশতা হলে, আমি আর আমার ফেরেশতা হলে যে নবীর উপরে দুরূদ পড়ি, তুমি তাই নবীর উপরে দুরূদ পড়িও আর নবীর সম্মান আদব এহতেরামের সাথে তাজিমের সাথে সালাম দিও। ওলা কত হইল ই আয়াতের আলোকে বোঝা যায় দুরূদ পড়ার হকদার হইলা ইমানদার খারাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অথবা ও ইমানদার হল তোমরা দুরূদ পড়ো। এখানে বোঝা যায় ইমানদার ছাড়া মানুষ আরো দুই জাত আছে। আসুন, মানুষ কয় জাত? 3 জাত। মাতকা কয় জাত? 3 জাত। এক জাত মুমিন, ঠিক তার বিপরীত হইলে আর এক জাত কাফির। আর কাফির আর মুমিনের মাঝখানে আর একজন মুনাফিক। আসুননি 3 জাত মানুষ। এর মাঝে আল্লাহ ইমানদার হলে ডাকে হন, ইমানদার হল তুমি তাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়িও আর মহব্বতে আমার হাবিবরে তাজিমের সাথে সালাম দিও। এর লাগি বেশি বেশি দুরূদ পড়া এটা কার আলামত? বলে সুন্নি মুসলমানের আলামত। বুঝলেন না? ওই যে আমরা দুরূদ পড়ি, কত জাত দুরূদ, একখান 2টা ফাউরি লিখরা। আমি যে 3টা পড়েছি এর মধ্যে 2টা একবারে বাদ যান। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা কমে গেছে। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলা রাসূল। হ্যাঁ, এর বাদে কিতাব মুহাম্মদিয়া রাসূলুল্লাহ, এটা এখন পড়া হয় না, বেশি পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিন্তু আগর আলিম বুজুর্গানে কেরাম হলে কত জাতে দুরূদ পড়ছেন না। এর মাঝে এটা দুরূদের মাঝে একটা ছাওয়া আছে, নতুন এটা ছাওয়া আছে। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, শাফাআত कीजिए लिल्लाह, मुहम्मदिया শাফাআত कीजिए लिल्लाह, শাফাআত कीजिए लिल्लाह, দিও লিল্লাহ নাই, দিয়ে লিল্লাহ নাই, জিয়ে লিল্লাহ। মতো কিতাব পড়িতাম শাফাআত कीजिए लिल्लाह। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দরবারে তুমি আমরা লাগি সুপারিশ করিও। কন্যা সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া কোনো কাফিরের বিচার শুরু হইত না। আর এই নবীর সুপারিশ ছাড়া মুমিন কেউ জান্নাতও যাইতা পারতা নাই। এর লাগে আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন যেমন মানুষের লাগে, যেমন মুমিনও লাগে, তেমন কাফিরও লাগে, তেমন মুনাফিকও লাগে, তেমন জীব জানোয়ার হায়ানে লাগে, দরিয়া লাগে, পাহাড়ে লাগে, পর্বতে লাগে, যত সৃষ্টি আছে সব সৃষ্টি কুলের জন্য আল্লাহর নবী রহমতুল্লিল। কাফির লাগে রহমত কিলা রসুল্লাহ কোনো কাফিরে বদুয়া করছেন নি? আল্লাহ কাফিরের দলরে তবা করিলাম, ধ্বংস করিলাম। একটা কাফিরে রসুল্লাহ বদুয়া করল, কয়টা? আবুল আহাবর ছেলে উতবা, নাম কিতা? উতবারে রসুল্লাহ বদুয়া করছেন ও কারণে যে আল্লাহ রব্বুল আলমিনে
কোরআনে কারীমের একটা সূরা নাযিল করছেন আবু লাহাবের বিরুদ্ধে, তাই নি? সূরার নাম সূরা লাহাব। সূরার নাম কিটা? লাহাব। সূরা লাহাব আল্লাহ এখানে নাযিল করলা বলে আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহর গালি দিছে, কোকে নাউজুবিল্লাহ। কিতা কইছে? বদুয়া করছে। ও তাব্বাত ইয়াদা মুহাম্মদ, অথবা তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার উপরে আল্লাহর গজব পড়ো, কোকে নাউজুবিল্লাহ। আল্লাহ সব তা মানেন, কিন্তু তার নবীকে গালি দেওয়া এটা। আল্লাহ জবাব দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ওয়া সাদাকাল্লাহুল আযীম। আবু লাহাবে আল্লাহর হকের হাত ধ্বংস হওয়ার লাগি বদুয়া করছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু লাহাবের বিবি যেটা লাকড়ি বইয়া নিয়া দারু জ্বালাইতো, আবু লাহাবের বিবির ধ্বংস কামনা আল্লাহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে আবু লাহাবের জান মাল, তার বাচ্চা, তার আওলাদ, তার সম্পদ, তার কোনো খাম লাগতো না। আল্লাহ ডিক্লারেশন করছেন, কন্যা সুবহানাল্লাহ। এই সূরা নাযিল হওয়ার বাদে উতবার লগে রাসূল পাক সাল্লাল্লাহু মেয়ের শাড়ি দেওয়া হয়েছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু কলিজার টুকরা মেয়েরে হুজুরের হুজরা শরীফের সামনে গিয়ে উঠানো গিয়া তালাক দিছে। বাদুকা নিজের কলিজার টুকরা মেয়েরে যদি কোনো সামনে তালাক দেয়, দুঃখ লাগে না সুখ লাগে? বাদুকা খুবই দুঃখ লাগে। আল্লাহ নবী কষ্ট পাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গালিগালাজ করছে, তালাক দিছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আমার নবীর গুসা উঠেছে, আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিদ দুনিয়া। আয় আল্লাহ, আমার সামনে যে আমার মেয়ের তালাক দিছে, আমার গালিগালাজ করছে, সেই উতবারে তুমি এটা করিও, দুনিয়ার কোনো কুত্তা দিয়া তারে দলিল করিও, কুত্তার খোরাক তার রক্ত বানাইও, কুত্তা তারে ধ্বংস করিও। কেন যে সময় উতবা এটা শুনছে গিয়া কইছে তার বাবারে, আবু লাহাবরে কইছে, বাবা আমি তো তোমার কথা মতো কাম করিয়া আসছি, কিন্তু মুহাম্মদে আমারে বদুয়া দিলাইছেন, লাগছে। আবু লাহাবে দিকে তোমার কিতা কইছে? মুহাম্মদে কইছেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিদ দুনিয়া। হে আল্লাহ, উতবার বিরুদ্ধে দুনিয়ার কোনো কুত্তার মাঝে একটা কুত্তারে তুমি বিজয়ী করিও। উলামায়ে কেরাম আছেন, হায়াতুন হায়ওয়ান কিতাবের মধ্যে বাঘর যত আরবি আছে এর একটা অনুবাদ হইল বাঘর মানে হইল কালব, কালবুন মানে কুত্তা, আর কালবুন মানে বাঘ। এর আল্লাহ নবী উদ্দেশ্যে নিয়েছেন কোনো জঙ্গলি বাঘ রে আল্লাহ তার উপরে মুসল্লত করে। আবু লাহাবে কইল মুহাম্মদের যে বদুয়া করছেন এটা তোমার উপরে লাগিয়ে দিব। বলে আমি জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ, বড় করে কোন সুবহানাল্লাহ। আবু লাহাবে কয় তোমার উপরে মুহাম্মদে যে বদুয়া করছেন এই বদুয়া তোমার উপরে কার্যকর হয়ে যাব। বাবা আমি এবারে ব্যবসার যখন যাইব, সিরিয়াত যাইব, তুমি আমার লোকে যাওয়া লাগবো, কারণ তোমার একলা থইয়া গেলে বাগে খাই লইব। ব্যবসার পথে রওনা দিয়েছেন, ছেলের লগে লইয়া গেছেন। যাইতে যাইতে এমন একটা জায়গা গিয়ে স্টেশন করছেন, থামছেন। থামার পরে দেখা যায় এই জায়গা হইল বাঘ ভাল্লুকর আনাগুনা। ভুলবশত এটা মানুষে কেন তুমি তেন খানো তাবু ফেলাইছো, উপায় নাই। আবু লাহাবের দিলেও বাড়ি ভয় রয়ে গেছে। মা বাপ যত বালা উকা বাদ উকা আওলাদর পুরাইয়ে মা বাবার হার্টে কাঁপে, আওলাদর বালাইয়ে মা বাবার দিল খুশি হয়, কথা ঠিক দিনে না। আগে থেকে বোঝা যায় কি হবে কি হবে, বালা কিচ্ছু ভাইবা, বালা কিচ্ছু হইব। আর আওলাদে যদি বাদঘাম করে
ক্ষতিগ্রস্ত হয়ে যাইব উপর দিলে লড়ে। আবুল আহাবে ডরাইয়া করছে কিতা যে সব তাবুর ভিতরে থাকছেন, আর আবুল আহাবে তার বেটারে চতুর্দিকে ব্যাগ আছিলেন, কাফেলার যত ব্যাগ আছে বেগকল দিয়া আর বেগর মাঝখানো তার ফুয়ারে উঠে যেত, পাগে আইলে পাইতো না। জঙ্গল তনে বাঘ বাড়াইয়া আইছে, আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন পাইছে, চৌহদ্দা পাইছে যে এই এরিয়ার বিরুদ্ধে দুশ্মনের রাসূল আছে। কন্যা সুবহানাল্লাহ। একটা একটা করিয়া তাবুত যায়, প্রত্যেকটা মানুষের নাক তুলে গিয়া গ্রান লয়, এটা কি উৎপা নাকি উৎপা নাই। কোনো কাফেলা কোনো তাবুর ভিতরে তো উৎপারে পায় না, পাইলে বিষয় কিতা আল্লাহ ইনফরমেশন করলা ও এরিয়া থাইতে পাই না, এখানে আরো খুঁজি। খুঁজতে খুঁজতে দেখে এখানে একটা ব্যাগ দিয়ে একটা তাবু বানানো হয়েছে, একটা টানি টানি ব্যাগ ভরাইয়া হামাইয়া দেখে আসামি তো বেঘর ভিতরে, মাতন না বেঘর টিলার ভিতরে আসামি বইতেছে। বাঘে গর্দনার ধরছে, মুরাইয়া গর্দনা ভাঙ্গিছে, ফট ফট করিয়া রক্ত বার হয়। দুনিয়ার মধ্যে বাঘর লাগি সবচাইতে উত্তম শরবত হইল মানুষের খুন, কার খুন, এর চাইতে সুস্বাদু কিতা নাই শরবত আর বাঘর লাগি। কিন্তু বাঘে একটা কাতরা রক্ত খায় না। কি কারণে খায় না? বলে আল্লাহর হাবিবর দুশ্মনের খুন আমার লাগি হারাম। আল্লাহু আকবার, আরো বড় করি আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুশ্মনের খুন একটা জানোয়ারেও খায় না। দুশ্মনের রসুল কত নিকৃষ্ট, একবার হোক দুশ্মনের রসুল কত নিকৃষ্ট, যে মানুষ দুশ্মনের রসুল হয়ে গেছে নজিস্তনে আরো বাদ হয়ে গেছে, কথা ঠিক নি না। যে মানুষ আল্লাহর হাবিবর লগে বন্ধুত্ব লাগাই দিছে, ফিরিস্তা কলতনে এই মানুষের দাম বাড়ি গেছে। এই রে হায়, আমরা রসুল ছিলাম না, বাঘে চিনতে না। রসুল্লাহ সাহেব যুদ্ধকে সই যুদ্ধ তো না আইতে তানে সাহাবিরি করে রাখতে আসে। উদ্দেশ্য হইল খান বহু মানুষ যাইবা আগে আগে করে তো কিছু ভুলবশত পড়তে পারে, তুমি যদি করে ওই আও আর ফালাইল কিছু পাওয়াটা ওটা খুঁজিয়া লইয়া আই, একটু বইয়া লইয়া আই নাই। এই সাহাবি পিছে পিছে আইতরা এক নদী পাড়ি দিতা, বড় নদী, কিলা পাড়ি দিতা, নৌকায় পাড়ি দিতা। প্রতিমধ্যে তুফান আনছে, এত তুফান দিছে নদীর মাঝে তুফানোর ঢেউয়ে নৌকারে মুছড়াই দিছে, টুমা টুমা করেছে। তাই নিয়ে তক্তার দরিয়া আল্লাহ ভরসা করে বাসি গেছে, আর ঢেউয়ের তালে তালে আনিয়ে তানে নদীর কিনারা লাগাইছে। কিনারা লাগছে তো ভালো কথা, উঠিস উঠিয়ে দেখুন আমি খানো উঠছি, তো বাঘ ভাল্লুক মানে গর্জন আর গর্জন শুনে যায়। কোনো সময় সিংহ গর্জন দেয়, কোনো সময় বাঘে গর্জন দেয়, কোনো সময় আরো হিংস্র পশুগুলোর গর্জনও না দেয়। সালামতে যাওয়া তো সম্ভব নয়, আমি তো আজকে বাঘুয়ার সিংহর খোরাক হইল। এই চিন্তা করতে না করতে একটা বাঘ তার সামনে গোদ করি আইস জানবা সেইটা। এই সাহাবের নাম হজরত সফিনা। হজরত সফিনা এই বাঘ রে উদ্দেশ্য করি কই না, বাঘ তুমি আমার চিননি, কই না সুবহানাল্লাহ, তুমি আমার চিননি। আমরা বাঘদের হুশ থাকবো না, রাসূলুল্লাহর সাহাবী বাঘের চাইতে বেশি সাহস। ইমানদার বিটে থাকে কিচ্ছু ডরায় না, কত জানে বাঘ আমার বাধ্য। এ বাঘ তুমি আমার পরিচয় জানো, আমি রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর ফাসনের গোলাম। যদি রাসূলুল্লাহ আমারে ফাঁসিতে না তাইলে আমি ফিসে ফিসে আইতাম না, তুমি আমার দিকে দাওয়া করতে পারতাই না। শত শত সাহাবী তলোয়ার লইয়া উবাইলে তোমার সাহস আছিল না তুমি আমার সামনে আইতায়, এত বড় সাহস দেখাইলে তুমি আমার পরিচয় জানো, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। এই পরিচয় পাওয়ার সাথে সাথে বাঘে তার লেজ দুই হওয়ার মাঝে দিয়ে হারাইয়া কিতা বুঝাইতে চায়, বুঝরা নেই। বাঘে আগে আগে যায়, আর যত হিংস্র জানোয়ার আছে সবরে বুঝাই ফদ দেও আল্লাহর নবীর সাহাবী আইতরা। ওয়েলকাম ওয়েলকাম, জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরে বাঘে ছিললে ওয়েলকাম জানায়,
মারহাবা, ধন্যবাদ ধন্যবাদ জানাই। আল্লাহর ওলি হলে বাঘে চিনে, অতুন না ওলি হলে বাঘে চিনে, সাপে চিনে, সব কিছু চিনে। আল্লাহ নবীর প্রেমিক সাপ আসিল না নাই মাতকা, সাপ আল্লাহর হাবিবের প্রেমিক। সাপে জানছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ হিজরতর রায় গারে সুর আরাম করবা, গারে সুর স্টেশন করবা, থামবা। সাপ এই গর্তের মধ্যে ঢুকছে, পাথর কাটি কাটি কষ্ট করিয়া জীবনে, সারা জীবনের অর্জন সে আল্লাহর হাবিবর স্পর্শ পাইত, আল্লাহর হাবিবর ছোঁয়া নিত, মুবারক কদম মুবারক চুমিত। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার ফটো বাধা দিছ, সব গর্ত বন্ধ করলিছেন, একটা গর্ত তান পাওয়া রাখছেন, আর চাদর নাই, আর কিচ্ছুটি বন্ধ করার নাই। সাফে দেখছে আবু বকর তোমারে দংশন না করলে আমি নবীর দিদার হইতাম না। বড় করি কন্যা সুবহানাল্লাহ, আমি নবীর পাগল, আমি আবু বকরে দংশন করি হইলেও আমি নবীর দিদার হওয়া লাগবো। ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हा मगर ईमान में कामिल नहीं। अरे भाई সারা জীবন আল্লাহ বিল্লাহ করো, নবীর মোহব্বত দিল না থাকলে তোমার ইমান কামিল হবে না। আসা না, আল্লাহর নবীর পাগল এই সাফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দংশন করলো। দংশন করার লগে লগে বিষ যখন উপরে দিয়া উঠা শুরু হইল, মাথা পর্যন্ত ছড়াই গেল, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারেন না, চোখে দিয়ে পানি পড়া শুরু হয়। চোখের পানি একটা পড়ে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের উপরে লাগে। হুজুরের চোখ খুলে এখন আবু বকর তুমি খান্দখানে এখন ইয়া রাসূলুল্লাহ। ঘটনা প্রবাহ এই, একটা গর্ত বাকি আছিল, আমার পাও দিছি, আমার পাও সাপে দংশন করিয়া আমার এই বিষের যন্ত্রণায় একেবারে দুর্বল করে দিছে। আল্লাহ নবী এখন আবু বকর তোমার পাও ফেলে তো, হুজুরে তার মুখ মুবারক তো নেই, লালা মুবারক লাগাইয়া থুতু মুবারক লাগাইয়া দিলা, সঙ্গে সঙ্গে বিষ উপশম হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল মুজাররদে আমনি সরওয়ার রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি হল নাম উল্লেখ তার লাগি আল্লাহর রহমত কামনা করতেন, নাই নি? হযরত শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাই যখন 29 বছর তান দুইজন মুর্শিদের খেদমতের সময় কাটাইলা। কয় বছর, কয়জনের খেদমত? বাহাউদ্দিন সোহরাওয়ার্দী, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, বাপ বেটা দুই বুজুর্গের কাছে 29 বছর কাটাইলা। 29 বছর কাটানোর পরে খেলাফত নামা লইয়া আইলা, বুজুর্গি লইয়া আইলা, আল্লাহর প্রেমের পাগল আর সনদ লইয়া আইলা। তার মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি তান কাছে নিয়ে সনদ দিলা আর দেখাইলা, কইলা আমার মুর্শিদে আপনি পাঠাইছিলা, আমার মুর্শিদে আমার এই ইজাজত দিছে। মামায় একদিন খেয়াল করলা যে থানে একটা ইন্টারভিউ কিতা দরকার, এটা ইন্টারভিউ দরকার। ঘটনাক্রমে একদিন একটা হরিণী হযরত আহমদ কবির রহমতুল্লাহ খেদমতে হয়, আল্লাহর ওলি আমি হরিণী, আমি বাচ্চা লইয়া জঙ্গলে বারইছি, আপনার এলাকার জঙ্গলের ভিতরের বাঘ আমার বাচ্চা ধরিয়া খাইছে, আপনি আমার বিচার করিয়া দেউকা। আপনারা বলবা হরিণীর বাসা হরিয়াল্লাহ বুঝবা কিলা, আমার লাগান বেটা হইলে বুঝতাম না, বেটা লাগান বেটা হইলে সব কিছুর বাসা বুঝবা। মাথর না কথা ঠিক নিনে না? আল্লাহর ওলিরা কি পারে না, আল্লাহ যা পারেন সব পারেন। সুবহানাল্লাহ। তাই ও ইন্টারভিউ লইতরা শাহজালাল রহমতুল্লাহ ডাকে এখন, বাবা তুমি যাও এই জঙ্গলে এই হরিণীর বাচ্চা যে বাঘে খাইছে তারে অ্যারেস্ট করিয়ে নিয়ে যাও। সুন্দরী যে
বাঘে এই হরিণীর বাচ্চা খাইছে তারে দরিয়া লিয়াও কিতাব সম্ভব নেই বাঘে ডাকলে আইব নি কিনা হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে যে ডাক দিল বাঘ তুমি হরিণের বাচ্চা গ্রহণ করছো খাইছো তুমি যেন আসো সাথে সাথে আও নাইলে তোমার উপরে খাতরা আছে সুবহানাল্লাহ কইতে না হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ তাআলা দেখে বাঘ জঙ্গল তনে বাড়ি আইল বাঘ রে লইয়া অ্যারেস্ট করিয়া আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লইয়া আইলা এটা সম্ভব নেই এটা সম্ভব নয় যেটা সম্ভব নয় আর ফারা যায় ওটার নাম হইল কারামত কেউ যদি কয় কৌশাই ওটা সম্ভব নেই বলে ওই সম্ভব নয় মানে অসম্ভব যেটা কেউ সম্ভব করতে পারেন ও তানরটা হইল কারামত পাতেন না বাঘ মারা যায় পাতেন না ডাক দিলে বাঘ আনা যায় না ডাক দিলে বাঘ আয় না পাতেন না বাঘ জিতা ধরা যায় কিন্তু ডাকলে বাঘ আয় বাঘে মানুষ দেখলে কদম কুশি করে বাঘে মানুষ দেখলে লেজ তার পিছনে ঢুকাইয়া দৌড়ে এরা সাধারণ মানুষ নয় এরা নবী হবেন সাহাবী হবেন কোন না কোনো অলি হবেন যদি এখন সুবহানাল্লাহ হায় হায় আমরা কিছু তো যুক্তি একটা আছে বা হসাই ওটা যুক্তি লই যুক্তি যেটা লয় বাবা সাসা বাইসাব এটা তো কারামত নাই এটা তো স্বাভাবিক এটা আদতের বিপরীত যেটা ওটার নাম হলো কারামত তোমার দ্বারা হইছে না তোমার বাপ দাদা সদ্যশীর দ্বারা ওইতো নাই অতই না এটা ওই চইলে আল্লাহর মায়ার বন্দা আচানক ঘটনা ঘটিব এটাই হইল কি কারাম ঠিক না হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি সুরমা নদী পাড়ি দিলে যায় না মাঝে এটা কোনো স্বাভাবিক কথা নাই নৌকা পাড়ি দিতে হইলে কিতা নদী পাড়ি দিতে হইলে নৌকা লাগে আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নৌকা ছাড়া পাড়ি দিলাইছে এটা হইল কারামত কন্যা সুবহানাল্লাহ হাজরিন আল্লাহর ওলি হলোর বাধ্য সত্তা থাকে হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাড়িতে একদিনের বেটা পীর সাহেব বেটা বাগরুফে সোয়ার হইয়া আইসইন আইয়া কইটা যে বাড়ির মালিক আমার বাঘরে খানি দেব আমার বাঘরে খানি দেব তাই জানেন না দেখেন বড় পীর সাহেবের বাড়ি দিয়ে ছোটো ফিরে বেটাগিরি দেখাইবেন দেখাইতে এটা বুজুর্গি নেন হযরত শাহজালাল হযরত গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির খাদিম একজন হুল্লাহ উনি গিয়া বলে শাহ এক বুজুর্গ আইসইন বাগরুফে সোয়ার আর সাফ দিয়ে বানাইছেন চড়ি তাই কইতরা আমরা তান বাগর খানি দিতাম কিন্তু বুঝি লাইছেন গৌসে পাকে বুঝলে আর আমার বাড়ির মোরাজোরা গাইয়ে আছে দিলাম কারোর বুজুর্গিত কোনো বুজুর্গে আর দেন না তুমি দেখাইতে দেখাও বুঝছেন না গাই আনিয়ে দিছেন বাঘে খাইতো অতন না বাঘে ফেরি করে খাইতে হইলে একটা পজিশন নেওয়া লাগে পজিশন নেয় খাইতো বরফির যাবার বাড়ির মরা জোরে কুত্তা বয়স হয়ে গেছে পুত্তা এ কই রে আমার সাবর বাড়িতে ইয়া দুনিয়ার সবচেয়ে বড় অলির বাড়িতে ইয়া আর আরেক বাঘে বুঝি আমার সাবর বাড়ির গায়ে খাই দুইটা তো মানিয়ে না এখন বাঘে ফেরি করে গায়ে খাইতো আর কুত্তা ফেরি করে বাঘ খাই কি তখন এটা সম্ভব নেই ও যেটা যার দ্বারা হয় ওটাও খারাপ হয় না বাঘে ফেরি করে গায়ে খাইতো আর কুত্তা ফেরি করে বাঘ ধরতো বাঘর ফেরি ফুরইবার আগে কুত্তার ফেরি ফুরই কুত্তা ধরছে বাঘর গর্জনাত দরিয়া হয় খানো আইছো বুঝেন না তার এই খানে বুঝা যায় না খানো আইছো বরফির চাওয়ার বাড়িতে গাই খারা তোরা যে কুত্তায় খাই দিবি কেন তুই জানোস না নি বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কি শাইরে কইন সগে দরবার মিরাস তু খাহি করবে রব্বানি কেবল সরা সরবদার
সগে দরবারে জিলানি। আল্লাহর অলির বাড়িতে ওলাতি দেখানি তুমি আল্লাহর অলির বাড়ির কুত্তা সাজা ভালো বড় করে কোন সুবহান। দেখ সাব হল এটা বহুত কথা আছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা এরা অলি আল্লাহর কারামত মানি, নবীর মর্যাদা মানি না। মুসা আলাইহিস সালামের লাঠি কো হাফ হইব কিলা আর হাফ হইলতে লাঠি হইব কিলা মাথুন না। হ্যাঁ, জাদুকর হলে জাদু ছাড়ছো কেন হরার এখন তো দাও তো ওয়াজ খাইনি পাইতা যে বাবা জাদুকর হলে জাদু ছাড়ছই কিতা লাগি হযরত মুসা আলাইহিস সালাম রে খাইনি বলে। হ্যাঁ, আল্লাহ মুসা আলাইহিস সালাম ডাকে কইন, ও মুসা ফালকি আসা, আপনার লাঠি গো আত্মনে ছাড়ক, আপনার লাঠিটা ছাড়ক। মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়ছে, ছাড়ার বাদে দেখুন দুয়াই আল্লাহ এত বিশাল এক সাপ হইছে, ইগে সারা সাপ খাই না। সুবহানাল্লাহ কইতেন পুরো ঠান্ডা ঠান্ডা সুবহানাল্লাহ, গরম সুবহানাল্লাহ কই না। রাত 12টা ঠান্ডা যাইব আর মহব্বতে আওয়াজ বাড়ে। যেমনে সাপে মুসা আলাইহিস সালাম লাঠি খাওয়া শুরু করছে, খাইতে 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 সব খাই দিচ্ছে। মুসা আলাইহিস সালাম কইন দিয়ে ও কত বড় জানোয়ারগুলো আমি ঘুরাই আনি রে, তাই ডরাই গেছে। আল্লাহ ডাকে এখন খুযহা ওয়ালা তাখাফ, ও মুসা ডরাইলে চলবে না, হঠাৎ হাত লাগাও ধরো, খুযহা ওয়ালা তাখাফ, ডরাইও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, সাফ সাফ থাকবে না, ফের সাপটা লাঠি হইয়া যাবে। বুঝাই যাম পারছি সব। মুসা আলাইহিস সালামের লাঠির বুজুর্গি, এটা সাপ হইতে পারে, এটা আমার লাঠি হইতে পারে। এটা দিয়ে পানিত পানি মারলে 12টা রাস্তা হয়, পাথরে পানি মারলে 12টা ঝরনা হয়। বড় করে কোন সুবহানাল্লাহ। তুমি কইবা এটা যুক্তিয়ে লয়নি হোক চাই, লাঠি গু সাপ হয়ে যাব আর সাপকু আবার লাঠি দিব, এটা যুক্তি লয়নি। তোমার যুক্তি লইয়া তুমি দেখো দুনিয়ার সমস্ত আকাইদ বিশেষজ্ঞকে লেখা গেছেন কারামাতুল আউলিয়া হাক্কুন, যেরকম সুবহান। তোমার বাপদাদার খেদমতে মুসলমান কয়জন হয়েছিল? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খেদমতে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত মুসলমান হইবা, কথা ঠিক নি না? সুতরাং এই পথ পন্থা, এই পদ্ধতি এদের পিছন থেকে সরা যাবে। আসি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ওকে ইনশাআল্লাহ। এদের খেদমত 700-800 বছরের আগে গেছেন, এখনো অসংখ্য প্রতিষ্ঠানের নাম আছে। শাহজালাল দারুস সুন্নাহ মাতুন্না, শাহজালাল কামিল মাদ্রাসা, শাহজালাল হায় শাহজালাল, সারা দেশ জুড়ে শাহজালাল। যেখানে দেখা গেছে যে জিয়াউর রহমানের নাম যদি হরাইতে আগুন উঠে দিব, এক নাম লাগাইলে ফানি হয়ে যাব মাতুন্না। শাহজালাল মাতুন্না আন্তর্জাতিক বিমানবন্দর, জিয়াউর রহমান সাহেবের নাম হরানিয়া এখন কেউ হাত দিতেও না জীবনে। যে যদি এখন ইনো হাত দেয় তা আমরা কিচ্ছু থাকতো না মাতুন্না। সুবহানাল্লাহ হইতেন না। আমরা অন্য কোটাই রহমতুল্লাহ রে ইটা ফটকা হলে যদি পুরাতনি ঠুকাঠুকি করেন, শাহজালাল সাহেবের কিচ্ছু হইতো। হাজিরিনে কেরাম সামিনে আল্লাহর ওলি হরে আল্লাহ ধান দিনর খাম করাইবার লাগে লিতাঈদিদ্দিন, আল্লাহ পাকে কারামত দান করেন। সুবহান, তাঈদে দিনর লাগে, আল্লাহর দিনের সাহায্য লাগে। শাহজালাল সাহেবের এই কারামত জাহির না হইতো, দলে দলে মানুষ মুসলমান হইল। গৌর গোবিন্দ দৌড়াইলেও নয়, গৌর গোবিন্দ খানো মরছে, তার লাশ খানো জীবনে কোনো ইতিহাস হয়েছে নাই নাই নাই। শাহজালাল আসিয়াছেন, গৌর গোবিন্দ নাই হইয়া গিয়েছে, অস্তিত্ব শেষ হয়ে গেছে। আর এখন শাহজালালের বিরুদ্ধে যারা মাথে, এরা গৌর গোবিন্দর আওলা দিবে মাথেন না। দাড়ি টুকি আসে, তবে এরা গৌর গোবিন্দর এর চেয়ে বালা কিচ্ছু খোয়ার নাই মাথেন না। কারণ আজকাল তো দেখবা আপনার দুনিয়ার স্বার্থে
গোবন দিয়ে যে দেবতার পূজা করতো ওটা পূজা দুনিয়ার খামত দুনিয়া হাসিল করার লাগিয়া দাড়ি টুপি লাগাইয়া মানুষ যাইত্রা না যাইত্রা না খালি যাইত্রা না গিয়া হইত্রা যে আল্লাহর দরবারে খিতা শুক্রিয়া আদায় করেন। এইবার যে দুর্গা পূজাতে আমরা অংশগ্রহণ করতাম পারছি সবে হোক আলহামদুলিল্লাহ, আর তারা বাকিয়ালায় করতে আলহামদুলিল্লাহ। আচ্ছা দুর্গা পূজাতে অংশগ্রহণ করতে পারা যদি কেউ কয় আলহামদুলিল্লাহ, তার ভিতরে ইমান এখন জোরার হয়েছিল সব বার হয়ে গেছে। কোনবা বার হয়েছে বুঝছে না, বুঝার কথাও নাই। ইমান সকালে আইব বিকালে যাইব, বিকালে আইব সকালে যাইব। রসুল্লাহ ফরমাইছেন আখেরি জমানা আইল ওলা গঠব মাতন না, দুনিয়ার লোকে মানুষ সব করতে পারে, সব করতে। এর লাগি ও মানুষ যে মানুষে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন, ও মানুষ সবচাইতে নিকৃষ্ট হতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নাউজুবিল্লাহ কইতেন না। এর লাগি বাড়াবাড়ি না করিয়া আগর হজরত উলামায়ে কেরাম হলে আউলিয়া কেরাম হলে আমরা যে তরিকায় হয়ে গেছেন এর থেকে সরার কোনো সুযোগ আছে? খবরদার নিজে কোনো পথ পার করে না যেন। নয়া পথে চলতে হইলে ও কুয়ার দিন যদি আপনি নয়া পথে যাইন দেওয়া কুয়া ভাঙতে দিন শেষ। আর যে ভাই রাস্তা আছে এবার গেলে আসে তো যাই একটু কি করবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে, যারা তুমি পুরস্কৃত করছো তার পথে আমরা চালাও। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আপনি আমি হেরানি গেছি সকল মেসাব হলো তো কইটার বা ইনু মেসাব আপনি মেসাব আরও যে নেইবা তাইনে মেসাব আমরা তো হলরে মানি, আমরা তো আলিমুল্লাহ মানি দিতাম কই বলে জি না। আল্লাহ কইছেন কোন ভাই দিতাম। হ্যাঁ ও কথা লোকে যে আলিমর কথা মিলব ও আলিম সাচ্চা আলিম, আর ই কথা লোকে যার কথা মিলতো না তাই আলিম হইলেও আলিম কিন্তু তাই সঠিক পথের প্রতীক নাই। আল্লাহ কইছেন যে দিনের সব বিষয়ে জ্ঞান থাকা সত্ত্বেও নবীর প্রতি কিছু মানুষের মনোভাব খারাপ থাকবো, আর আগর মুমিনগর পথ ছাড়িয়া নয়া পথে চলব। কথা বলছেন আমরা হানফি মজহবের মানুষ, আমরা নাবির নিচে হাত বান্ধি মাতুন না বান্ধিনি, আমরা আপনার রুখু দিবার সময় হাত তুলিনি। যারা এই মজহবের মানুষ তারা তুলে কোনো বাধা নাই। আপনি কোন মজহব बोले किसी को तनकीद से बाला तो ना समझे और किसी को जहनी गुलामी में मुब्तला ना हो। আমি ও ফাট ফুড়িয়ে আইছি বলে তুমি যদি কোনো ইমামের অনুসরণ করো না তুমি একবার ফিরিয়া চাও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খার অনুসারী আসলাম, তাই তার নিজের মজহব মানছেন না ইমাম শাফি সাহেবের মজহব মানছেন বলে তাই না দেখছেন আমার দ্বারা আমি বুখারী শরীফ লিখতাম পারি, আমার দ্বারা দিনের ছোটো খাটো সব ধরনের মাসলা বার করা আমার পক্ষে সম্ভব নাই। তাইলে যার পক্ষে সম্ভব তান খর ধরি নাই আমার পথ ক্লিয়ার থাকবো। বড় করে সুবহানাল্লাহ কই জানি না। জালালউদ্দিন সুয়ুতী যার কিতাব না পড়লে আলিম হওয়া যায় না, মুফাসসির হওয়া যায় না। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির মজহব খুঁজাইলে দেখবা ইমাম শাফি সাহেবের মজহব তাইন বলে আমি এত বড় আলিম কিন্তু আমার পক্ষে সব মাসলা আবিষ্কার করা সম্ভব নয়, তাই না ইমাম শাফি সাহেবের মজহব। আর ইমাম আবু হানিফা সাহেবের মজহবের কথা তো হইয়া লাভ নাই। এটা তো দুনিয়ার 4 ভাগের 3 ভাগ মুসলমান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব যদি কন্যা সুবহান। যাই হোক সাহেব নয়া কোনো পথে না চলিয়া পুরান পথে চলতাম, তখন আমার আর কোনো হেডেক নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমি ওই সিলসিলার ওই মসলকের বড় আলিম রেখে জিজ্ঞাইতাম পারবো সাহেব আমি ওই মশলাটা কিলা আমল করতাম বলে ওলা ইমাম আবু হানিফা সাহেব কইছেন আপনি ওলা আমল করতেন তো শেষ। এর লাগি অসংখ্য ফিকার কিতাব ওখানে লেখা আছে, মাসলা মাসাইলের কিতাব লেখা আছে। আমি যে মজহবর ও মজহবর ফিকার কিতাব পড়লে আমার লাগি আর কোনো সমস্যা নাই। আর বড় আলিম হইতে চাইন, সকল মজহব জানতে চাইন, আল ফিকহু আলা মাযাহিবিল আরবা আছে, 4 মজহব সম্পর্কে তুমি জানো, তোমার মজহব কম্পারেটিভলি তুলনামূলকভাবে অন্য 3 মজহব তুমি শ্রেষ্ঠ, এটা তুমি অন্য কিতাব পড়লে পারবে। কথা বুঝছেন?
বিশদ জ্ঞানের ব্যাপার। হাজরিনে কেরাম সামিনে দাম, আল্লাহ রব্বুল আলমিনে তার মায়ার বন্দা করে আসানক আসানক ঘটনা ঘটাইয়া মানুষে তারার প্রতি ঝুঁকাইন। আর মানুষ যখন তারার দিকে ঝুঁকইন তখন মানুষের তারা বালা কথা কইন, মানুষের বালা কথা শুনে মানুষ বালা মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ নবী আমরা দোয়া শিক্ষা দিচ্ছেন। কিতা দিচ্ছেন? দোয়া শিক্ষা দিছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহ আমারে তোমার মহব্বত দাও, তোমারে যারা মহব্বত করে তারার মহব্বত দাও। সুবহানাল্লাহ। এমন আমলের মহব্বত দাও যে আমলের মহব্বতে আমারে তোমার পর্যন্ত পৌঁছাই দে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এই দোয়াগুলো আপনার দ্বারা থাকা দরকার আছে না? আপনি আমি যদি আল্লাহর মায়ার বন্দা হলে যে আল্লাহ গুণ দিয়ে আর বড় বানাইছেন, বড় না হইলে আমরা তার কথা মানব কিনা? এর লাগি আল্লাহ নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। আল্লাহ মানুষের চোখে আমারে বড় দেখাও, মানুষের চোখে আমি বড় হইলে কি তো হইব? বলে মানুষে আমার কথা মানব, আমি দিনের কথা কইমু, সত্য কথা কইমু, মানুষ সত্য পথে আইব, জাহান্নামের আগুন তনে আমিও বাঁচবো, মানুষও বাঁচিবা। হাজরিন, যাই হোক, যে কথাটা কইতাম আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই আয়াতটা নাযিল করছেন। যে আয়াতটা তার হাবিবর শানে সবচেয়ে বড় আয়াত, শানর আয়াত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরাও আল্লাহ উদ্বুদ্ধ করছেন যে আমরাও যেন এই আমলটা করি। সুবহানাল্লাহ। আমল কিতা? দুরূদ শরীফ। আমলটা কিতা? দুরূদ শরীফ। এটা দ্বারা আমরা যেমন আখিরাতের ফায়দা হয় তেমন দুনিয়ারও ফায়দা হয়। হ্যাঁ, যে কোনো সিলসিলা মসলকর বুজুর্গ যারা তারার কাছে গেলে দেখবা এরা একটা দুরূদ শরীফের আলাদা ফজিলত বাতাইবা, দুরূদ শরীফ নির্দিষ্ট সংখ্যক পড়ার কথা কইবা, এরপরে দুরূদ শরীফের দ্বারা কি কি লাভ হয় এগুলা বাতাইবা। কথা বুঝছেন? যেমন তফসিরের কিতাবও আছে যে দুরূদ শরীফের বহুত ফায়দা আছে, এর মধ্যে এক ফায়দা হইল যেটা গুনাহ মাফ হয়। কিতা হয়? গুনাহ মাফ। এটা হাদিস শরীফের আলোকে। 2 নম্বর, আল্লাহ দরজা বুলন্দ করিয়া দেন। 3 নম্বর, বহুত সব পাওয়া যায়। 3 নম্বর, 4 নম্বর, হাজত পুরা হয়। 5 নম্বর, চিন্তা দূর হয়। অধিকন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কসরত কে সাথ দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ শরীফের ফলে আল্লাহর হাবিবের সুপারিশ ময়দানে মাশরে পাওয়া যায়। এটাই সবচেয়ে জরুরি বিষয়টা। এটা এই বিপদের দিনে আমি আমার আমল লইয়া ফাড়ে দেওয়া সম্ভব নয়। যদি ছোটোখাটো আমল একটা করতাম পারি, আটতে বইতে চলতে বইতে একটু খেয়াল করিয়া একটু দুরূদ শরীফ করতাম পারি, কোনটা পড়তাম মায়ের করিলাম না, যেটা পড়ি তবু পড়িও, তবু পড়িও, যেটাও আল্লাহকে পড়িও। দুরূদে ইব্রাহিম পড়ো, আর নাইলে আরও কিছু পড়িও আল্লাহর বাস্তে। কোন দুরূদ পড়তা করিয়া দুরূদ পড়া বাদ দিও না। বাতেন দুরূদ পড়লে মুখ কাটিয়া বইও না, দুরূদ পড়লে মুখ লড়াইও, কারণ বেশি দুরূদ পড়া সুন্নিয় পড়া আলামত। এটা আমার কথা নয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার লেখা ফাদাইলের দুরূদ কিতাবের মধ্যে লিখছেন বেশি বেশি দুরূদ পড়া সুন্নি মুসলমানের আলাম। বেশি দুরূদ পড়লে আপনি যার কাছে বেশি বেশি হাত দিয়া দিবা, হেন আপনার লাগে মায়া হইবেন নইতে না, আর আপনি দিবা কিতা বিনা মায়া দিবানি। বেশি দুরূদ পড়া এখন আশিকা রাসূলের আলামত। সুবহান। আমি যারে বালা পাই তার কথা বেশি বলি। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে তারে বালা পায় হে তার মাত বেশি মাতে, যে তারে বালা পায় না তার মাথে বেশি মাতলে শুনতেও পারে না, তও বালাইয়া তুমি পাইছো একজনের মাত খালি মাতো। আশিকের রসুল যারা, যারা নবীর সাফাত চায়, যারা নবীর দিদার চায়, যারা কবরে গেলে নবী চিনতে চায়, যারা মরণের সময় নবী দেখতে চায়, যারা খাবে নবীরে দেখতে চায়, যারা আল্লাহর নবীর সাথে লেওয়ায় হামদের নিচে থাকতে চায়, যারা আল্লাহর হাবিবের হাউজে কাউসার খাইতে চায়, তারা বেশি দুরূদ পড়ে। সবার দ্বারা এটা সম্ভব নয়, এটা সুন্নি মুসলমানের দ্বারা।
লাগি কত শাইর হলে কত তাক হইয়া গেছে দুরুদর ফজিলতর উপরে অনেক অনেক শের কথা বুঝছেন। আমরা বেশি বেশি দুরুদ শরীফ পড়তাম, রাত পড়তে হয়ে গেছে কিতা করতাম, বেশি বেশি দুরুদ শরীফ পড়তাম। সংক্ষেপে কইছি, দুরুদ শরীফের সওয়াব পাওয়া যায়, দুরুদ শরীফের গুনাহ মাফ হয় অতকা। দুরুদ শরীফের দরজা বলেন তো, এটা হাদিস শরীফ আছে। হ্যাঁ, দুরুদ শরীফের চিন্তা দূর হয়, দুরুদ শরীফের বলা মুসিবত দূর করে অতকা। চিন্তা বিপদ পড়ার বাদে মুখে দিয়ে ফোড়ায় না। মুমিন আল্লাহ নবীর দুরুদ লাগাও, ইনশাআল্লাহ আমার নবীজির ওসিলায় আল্লাহ পাকে তোমার চিন্তা দূর করে দিবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সকাল সন্ধ্যায় দোয়া করো, আল্লাহ তোমার চিন্তা মুক্ত করবা। আর দুরুদ শরীফ পড়ো, আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ আপনার চিন্তা দূর করে দিবা। অভাবও পড়ছেন, নিজে করো বাবা, মানুষ পড়েন না কিতা করতাম বলে বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো। মাতুন না, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যখন সুবহান মেঘ ওর নাম ইস্তেগফার করো, মেঘ সুবহানাল্লাহ। আওলাদ পাইতে না, বেশি ইস্তেগফার করো। আপনি খালি কইব মাফি চাওয়ার লাগি, ইস্তেগফার নাই। ইস্তেগফারের অসংখ্য ফজিলত আছে। দুরূদ শরীফে খালি 10 নেকি মিলে, রহমত মিলে তা নয়, অসংখ্য ফজিলত আছে। কোনো দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চাই, ওগুর মাঝে দুরূদ হারাই হোক। আজান শেষ দুরূদ পড়ুক, এর বাদে দোয়া করুক। আর তুলতেন না, তুলতেন না, মাইল করবি না। তোমার মনে চায় তুলিও, তোমার মনে চাইলে মাইও, কিন্তু দুরূদ পড়িও, দোয়া পড়িও। রাসূলুল্লাহ ফরমাইছেন, দোয়া করলে, দুরূদ পড়লে, আজানের জবাব দিলে আমি আমার এই উম্মতের সুপারিশ। উক্তরে সুবহানাল্লাহ বার হয় না, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সকালে সন্ধ্যায় আটতে বইতে, চলতে ফিরতে, কাজে করবে, যখন শুরু হয় তখন একটু দুরূদ পড়তাম। কারণ আমি যদি ইমাম সাহেবরে প্রতিদিন সকালে 1 গ্লাস দুধ ফাটাই, আমার গাবি আছে, ইমাম সাহেব কইবার বাবু গাঁয়ের মধ্যে এক মুসল্লি, আরও বৌতর বাড়ির দুধ আছে, কিন্তু আমার এই মুসল্লি প্রত্যেকদিন দুধ দেন। এই মুসল্লি যদি অসুস্থ, ইমাম সাহেব দেখা যায়, এই মুসল্লি যদি মারা যায়, তাহলে ইমাম সাহেবে তার লাগে বিশেষ করে দোয়া করেন। আমরার পিয়ারা নবী হুজুর নবী আকরাম সাহেব জানের চাইতে আরও প্রিয় নবীরে যদি আমরা সকালে সন্ধ্যায় দুরূদ দেই, যখন তখন দুরূদ দেই। আমি যদি মারা যাই, দুরূদের আমার দুরূদ যে ফেরেশতায় পৌঁছায়, আমার নবী খবর লইন যে আমার এই উম্মতের দুরূদ পাইলাম না, বিষয় কিতা ইয়া রাসূলুল্লাহ তাই মারা গেছে। দুধ খাওয়ার কেন বুঝো, কিন্তু নবীরে দুরূদ দেওয়াই কেন বুঝো না মুমিন।